আসসালামু আলাইকুম। আমরা ঐকিক নিয়মের শেষ পার্টে চলে আসছি। আজকে আমরা নতুন একটা টপিকসে অঙ্ক করাবো এলিগেশনের নিয়মে। এলিগেশনের নিয়মে অতি শর্ট সময়ে আপনার বড়, বড় অঙ্কগুলো সলভ করা যায়। আমি এখানে দেখা দিচ্ছি। এখানে বলছে কোনো গ্রামে ৫০০ জন পুরুষ ও মহিলা আছে। একসাথে বলছে ৫০০ জন আছে। যদি পুরুষদের সংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে এবং মহিলাদের সংখ্যা 5% হ্রাস পায়, তাহলে জনসংখ্যা মোটের উপর 1% বেড়ে যায়। ওই গ্রামে মোট কতজন পুরুষ আছে? হ্যাঁ? তো এলিগেশন নিয়ম আমরা করতে গেলে প্রথমে আমাদের লাগবে পুরুষ লিখবো আমরা, এর পাশে লিখবো মহিলা। ঠিক আছে? তো এখানে প্রশ্নে বলছে পুরুষ আছে 10%, ঠিক আছে? আর মানে বৃদ্ধি পাইছে যেন 10% আর হ্রাস পাইছে যেহেতু বলছে আমরা মাইনাস করব, -5%, ঠিক আছে? তারপর এখানে এই দুইটা মোটের উপর পরিবর্তন হয়েছে কত পার্সেন্ট বলছে? 1%। এটা কি? পরিবর্তন আমি ছোট করে লিখলাম। এটা মানে পরিবর্তন হয়েছে 1%। তো এটার সাথে এভাবে সম্পর্ক থাকবে আর এটার সাথে এভাবে সম্পর্ক থাকবে। তো পরিবর্তন থেকে আমরা যেহেতু 1 এটা মাইনাস আছে, এটা কম আছে, আমরা এই পরিবর্তন থেকে 1 মাইনাস করব। এখানে মাইনাস চিহ্ন সহ বসালাম। আর এদিক দিয়ে আছে 10%, যেহেতু বড় সংখ্যা 10, 10 বিয়োগ 1, ঠিক আছে? তো আমি এদিক থেকে আবার যেহেতু নিচে হাঁটবে না, আমি আবার দেখাচ্ছি পুরুষ আর এদিক দিয়ে মহিলা লিখতেছি। তাহলে পুরুষের মান বের হলো আপনার 6 আর এটা বের হলো 9, ঠিক আছে? তো এগুলো আমরা অনুপাত আকারে লিখব। তাহলে পুরুষ আর মহিলার এটাকে আমরা যখন অনুপাত লিখবো, এখন আমরা যদি 3 দিয়ে উভয়পক্ষে ভাগ করি তাহলে হবে 3 9 6, 3 3 9, তাহলে 2:3 আসছে, ঠিক আছে? তো আমরা যখন পুরুষ মহিলা বাড়ি করি, আমরা তো অনুপাতের যোগফল বের করি, তারপর পুরুষ আর মহিলা। যেমন আমরা এখন পুরুষ বাড়ি করবো, এখানে বলছে কতজন পুরুষ আছে, ঠিক আছে? তো পুরুষ আছে সমান মোট পুরুষ কত? 500। 500 এর অনুপাতের যোগফল কত? 5। তাহলে এখানে পুরুষের অনুপাত হচ্ছে 2, ঠিক আছে? তারপর 5 দিয়ে যদি 500 কাটে হবে 100। তো এখানে 100 গুণ 2 সমান 200। আমরা শর্ট সময়ে অতি দ্রুত সময়ে 200 বের করে ফেললাম, অর্থাৎ 200 জন, ঠিক আছে? পুরুষ। আর যদি বলতো মহিলা কতজন, তাহলে আমরা মহিলারটা বের করে ফেলতে পারতাম এভাবে একই নিয়মে, হ্যাঁ?